হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর তোমাদের মাঝে একটা খুব সুন্দর সিমের রেসিপি নিয়ে এসেছি। আর যেহেতু সিমের সিজন শেষ হয়ে আসছে, তাই এটা লাস্ট সিম খাওয়ানো। এরপরে সিম ভালো লাগে না খেতে, মানে চৈত্র মাস পড়ে যাবে। আর এখন একটু গরমের আবহাওয়াটাও চলে এসেছে, তাই লাস্ট সিম সেটা রেসিপি আপনাদের করে দেখাচ্ছি। আর আমি কিভাবে সিম রান্না করি সেটা আপনারা দেখুন। সিমগুলো কেটে নিয়েছি আর এখন আমি কড়াইতে বসিয়ে দিলাম। আর সেটা আমি সিম ভাজা করব। আমি সিম ভাজাটাই পছন্দ করি, ঝোল পছন্দ করি না। আর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ দিয়ে এটা আমি হালকা বয়েল করে নেব। এর মধ্যে অল্প একটু জল অ্যাড করে দেব, দিয়ে আপনারা এইভাবে একটু দেখবেন। সিম রান্না করে খুব খেতে ভালো লাগে। দিয়ে দিলাম ঝালের গুঁড়ো। আর এই সিমটা হচ্ছে, এই সিমের নাম হচ্ছে পুঁটি সিম। মানে পুঁটি, আমাদের ওখানে পুঁটি সিম বলে, আদার্স কোন জায়গায় কী বলে জানি না, তবে কমেন্ট করে জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর সম্পূর্ণ ভিডিওটাও দেখবেন। তাহলে চলে আসলাম। আর এটা এখন আমি হালকা জল দিয়ে বয়েল করে নেব। এর মধ্যে আমি তেল জাস্ট অল্প একটু দিয়েছি, যেন কড়াইতে হলুদ আর লবণগুলো চেট করে লেগে না যায়, সিল্কি ভাবটা থাকে। আর দেখুন, এই সিমের মধ্যে প্রচুর পরিমাণে বীজ থাকে। আর আমি সিম খাই ওই বীজের জন্যেই আমাকে সিম ভালো লাগে। আর এই সিমটা আমি আমার মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছি, কিন্তু অনেক দিন হয়ে গেল খাওয়া হয়নি। আজকে সেটা রান্না করছি মিনিমাম 12 দিন পর, 12-13 দিন পর সেটা প্রায় ভাজা করছি। ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজ হয়ে একটা উপকার হয়েছে, নইলে তো থাকতো না এতদিন। আর দেখুন আমি কি সুন্দরভাবে সেটা বয়েল আমার হয়ে গেছে। বেশি বয়েল করব না, নাহলে আবার লেগে যেতে পারে। আর দিয়ে দিচ্ছি তেল। তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। আর আপনারা কোন জেলা থেকে দেখছেন ভিডিওটা প্লিজ কমেন্ট করবেন, কোন দেশ থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন। আমার ভিডিও ভালো হচ্ছে কি না সেটাও কমেন্ট করবেন। আর আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, আর দুইটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এর মধ্যে কিছু বাটা মশলা ইউজ করব, সেটা একটু পরে দিব। আর আমি এখন সিম বয়েল করা যেটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। আর আমার ঠান্ডা লেগেছে, তাই গলাটা মানে কখনো কখনো বন্ধ হয়ে আসছে। প্লিজ কমেন্ট করে বলবেন কী খেলে ভালো লাগে, আর লাইক করবেন প্লিজ। আমার এটা নতুন চ্যানেল, তাই চ্যানেলটাকে উঠানোর জন্য একটু সাপোর্ট করলে আমার খুব ভালো লাগবে। আর এইভাবে এখন আমি হালকা আঁচ দিয়ে সিমটা খুব সুন্দরভাবে ফ্রাই করে নেব। আর আপনারা এইভাবে ফ্রাই করে নেবেন, খেতে খুব ভালো লাগে। আর কাঁচা অবস্থায় যদি আপনারা তেলে দেন না, তাহলে সিমের ভিতরে লবণ যাবে না, চাল যাবে না, খেতে কেমন একটা করবে। কিন্তু আপনারা যদি হালকা করে বয়েল করে নেন সিমটা, তাহলে খুব সুন্দর লাগবে খেতে। লবণ হলুদ যা আছে সব এর মধ্যে ঢুকে যাবে। আর সিমটাও খেতে ভালো লাগে, ভাজা ভাজা মুচমুচে লাগবে। আর বীজগুলো তো আরও ভালো লাগে, কারণ বীজের মধ্যে যখন লবণটা ঢুকে যায় তখন খেতে ভালো লাগে। আর কাঁচা অবস্থায় দিলে তেলে কি হয়, লবণটা যায় না, সিমের ভেতরেও যায় না, কখনো কখনো খেতে ভালো লাগে না। আর আমি এইভাবে সিম ফ্রাই করি। আর দেখুন আমার সিম ফ্রাইটা হয়ে গেছে। আর আপনারা এইভাবে ফ্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে বলবেন কেমন লাগলো। আর আশা করি তোমাদের সবাইকে ভালো লাগবে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থভাবে জীবনযাপন করো। আর এই সিমের মধ্যে এত পরিমাণে বীজ, আর সিমের বীজ কাকে কাকে ভালো লাগে প্লিজ কমেন্ট করো। আর কমেন্ট করলেই তো আমাকে ভালো লাগে, আমার ভিডিও ভালো হোক বা খারাপ হোক সেটা আপনারা যদি আমাকে ভুলটা ধরিয়ে দেন, তাহলে আমি নেক্সটে সেই ভুলটা করব না, একটু শুধরানোর চেষ্টা করব, তাহলে তো আমাকে ভালো লাগবে। আর মানুষ মাত্রাই ভুল হতেই পারে। আর ক্ষমা করে দিবেন যদি ভুল ভাল কিছু বলি। আর যাদের আবার অ্যালার্জির প্রবলেম, সিম খেলে একটু আবার অ্যালার্জিও ভাব চলে আসে, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য বাই বাই।